তাহলে এই মাদ্রাসায় পড়ে তুমি আলেম হলে, মাদ্রাসায় পড়ে আলেম হলে, বলে মাদ্রাসাটা যারা বানিয়েছিল তাদের খবর কি নিলে? কোথায় তারা? তো ওরা হলো দাতা শ্রেণী, তারা হাসরের মাঠে। আর তোমরা সেই মাদ্রাসায় পড়ে জান্নাতে ঢুকবে, এটা একটু ইনসাফ বিবেচনা করা লাগবে না? তো সেটা তো ঠিক কথা, যদি বলা যাবে। দেখেন, আলেম অবিচার করে না, ন্যায় বিচার করে, অবিবেচনা করে না, সুবিবেচনা করে। আর আলেমরাই পারে সব কিছু ভালো করে গড়তে পারে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আবার ওদিকে আল্লাহ তাআলা দাতাদের বলবে, যাও চলে কোথায়? জান্নাতে চলে যাও। তোমরা দাতার খাতায় নাম লিখিয়েছিলে, ওয়াকাতরে দান করেছিলে, দুহাত ভরে দান করেছিলে, লাখে লাখ এমন করে তোমরা দানের খাতায় নাম লিখিয়েছিলে। যাও চলে, আমি তোমাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আর দাতারা খুব খুশি, খুশিতে বাগে বাগ হয়ে হাসতে হাসতে ছুটবে, জান্নাতের গেটে যে হাজির। কি ব্যাপার? বলে আমরা জান্নাতে ঢুকবো, সরে যাও। তার মানে দেখো, অনুমতিপত্র দেখাও, পারমিশন লেটার দেখাও। ওসব লাগবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমরা দাতা, কোটি কোটি লাখ লাখ দান করেছিলাম, আমরা দাতা। আর আল্লাহ তাআলা খুশিতে আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা হব জান্নাতি, আমরা যাব জান্নাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনিও নিয়ত করুন, আমি আলেম হব, আলেমের ছাত্র হব, আলেমকে মহব্বত করব, আলেমের অনুসরণ করব, আর দাতা হব। ছাড় পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, জান্নাতের মুকামে হাজির হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। দাতারা খুব খুশি, রাস্তা ছাড়ো, গেট ছাড়ো, ঢুকবো ভিতরে। আচ্ছা, তোমরা যে জান্নাতে যাবে, তা এটা কি করে পেলে যে জান্নাতে ঢুকবে? কেন? আমরা তো দান করেছিলাম, মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, বিভিন্ন জায়গায় আমরা দান করেছিলাম, এই জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে, আমরা জান্নাতে যাব। আচ্ছা, দান করলে যে জান্নাতে যাওয়া যাবে, এটা শুনেছিলে কার নিকট থেকে? কাদের নিকট থেকে শুনেছিলে? এর মেলা করে বোঝানো লাগবে না। ও আকা কিচ্ছু বলতে জানে না, আলিফ বা তাসা পড়তেও পারে না, জীবনে কোনোদিন মক্তবের চৌকার ডিঙাইনি, গলেনি, সেও জানে। এরকম মজলিসে বসে আর আলেমদের নিকটে শোনে, দান করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের অধিবাসী বানিয়ে দেয়। জোরে হবে সুবহানাল্লাহ। তাই তাকে বলতে লাগে না। যখনই দানের কথা বলা হয়, গবগাব দান করে দেয়, পকেট খালি করে দান করে যায়, ঠিক কিনা? বলবে আমরা আলেমদের কাছ থেকে শুনেছিলাম যে দান করলে জান্নাত পাওয়া যায়, তো সব ঝেড়ে ঝুড়ে দিয়ে দান করেছিলাম, আল্লাহ সেটা কবুল করে আমাকে জান্নাত দিয়েছে। জোরে হবে আলহামদুলিল্লাহ। ও তাহলে আলেমদের কথায় তোমরা দান করেছিলে, দাতা সেজে তোমরা জান্নাতে যাবে। আচ্ছা, কারা আগে যাবে বলো? তোমরা তো এলে, যে আলেমদের কথা না শুনলে দান করতে না, শুনে দান করে এখন ছাড় পেয়েছো, তাদের কথা একটু চিন্তা ভাবনা করলে, হ্যাঁ তো ঠিক কথা। আলেমরা যদি না বলতো, না যদি শোনাতো, তাহলে দানও করতাম না, জান্নাতও পেতাম না। তাহলে তাদের কথা ভাবতে হবে, তারাই আগে জান্নাতে যাবে। ওরা না বললে দান করা হতো না, জান্নাত মিলতো না। তাই ওদেরকে আগে জান্নাতে পাঠাতে হবে। আবার আলেমরা বলবে, হ্যাঁ, ওরা যদি মাদ্রাসা না করতো, ওরা যদি শিক্ষা কেন্দ্র না বানাতো, আমরাও আলেম হতে পারতাম না। তাহলে আগে ওরা জান্নাতে যাবে। এরা বলবে আগে, ওরা বলবে আগে এরা। এখন যাবে কারা? আগে যাবে কারা? ভাইয়েরা, ওখানেও বিবেচনা, ওখানে ইনসাফের ব্যাপার। বলবে আলেমরাই আগে যাবে, কেননা আলেমরাই হলো জগতের বুকে মানুষের উপরে শ্রেষ্ঠ। অতএব ওরাই আগে যাবে, আর ওদের পিছনে পিছনে দাতারা যাবে। জোরে হবে।
এই চারটে আপনাকে হতেই হবে। যদি না হয়েছেন ফাতাহালিক, নবী বলেন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় হাজিরিন আমার বাবাজেরা, আবার এই মাদ্রাসাটায় দান করলে পরে আজকে দান করবেন, আজকের থেকে আপনার ডান কাঁধের ফেরেশতা কেরামান, দুটোরই নামই কেরামান, এধারে ওধারে, এপাশে ওপাশে, দুই দিকে বসে আছে যারা দুজন, এই দুজনের নামই কেরামান, বুঝলেন? কাতিবিন, ওরা লেখে, দুজনাই লেখে, যেটাই করেন। এই যে বসে আছেন ডান কাঁধের ফেরেশতা লিখেছে, লিখছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, যাই পড়বেন যাই বলবেন এই ফেরেশতা লিখতে থাকবে। একটা করবেন 10টা লিখবে, একটা করবেন 10টা পাবেন, একটা করলে 10টা মিলবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতায় লিখছে কিন্তু ভাই সব আমার বাবা জেনা। এরপরে আপনি দানের সময়ে হাত লম্বা করে দান করবেন, যেই আপনি দান করবেন ওই লেখা শুরু হবে, বন্ধ হবে না। কতদিন লেখা চলবে? কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে প্রত্যেক দিনে জমা হবে। কি জমা হবে? নেকি লেখা হবে। 1 এ 10, 1 এ 10, 1 এ 10। 1 লাখ টাকা দিলে 10 লাখ, 10 লাখ টাকা দিয়ে 1 কোটি, 1 কোটি টাকা দান করার সব প্রতিদিন আপনার নামায় লেখা হবে। মরে যাবেন, একটা সময় মরে যাবেন, বন্ধ হবে না, বন্ধ হবে না, হবে না কিয়ামত পর্যন্ত। কবে কখন? ইসরাফিল ফু না মারা পর্যন্ত। কতদিন লেখা হবে? ইসরাফিল ফু না দেওয়া পর্যন্ত। কিসে? হ্যাঁ, একটা জিনিস, একটা বস্তু তার মুখে অনুফেক হবে সোর, যে বস্তুটা মুখে নিয়ে, কি বলে ওটা, সিঙ্গার, সিঙ্গার বলে, একটা বাঁশি বা সিঙ্গার, একটা বস্তু মুখ লাগিয়ে রেখেছে। যেদিন দায়িত্ব দিয়ে সেদিন থেকে আল্লাহ কবে? আল্লাহ বলে ইসরাফিল আমার হুকুম যেদিন হবে সেদিন, আমি যেদিন বলবো তুই দেরি করবি না, ফু মেরে দিবি, ফু মেরে উড়িয়ে দিবি। কি ওড়াবে? পাহাড় দেখেছেন, হিমালয় পর্বত আরো উঁচু উঁচু যত আছে ধুলো হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, ঠিক একদম সমান করে দেবে। এমন ফু মারবে সব ধ্বংস হয়ে যাবে। এ মুসলমানেরা শোনেন, সিংহায় ফুঁক না দেওয়া পর্যন্ত, ধ্বংস না হওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্টে প্রতিদিন জমা হবে। দেখা যাবে হাসরের ময়দানে আপনি উঠে দাঁড়াবেন, আপনার নাম অঙ্কিত একটা প্লেট লাগানো, ব্যানার লাগানো, বিশাল আকারের নেকির পাহাড় আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। জোরে হবে সুবহানাল্লাহ। আপনি দেখে অবাক হবেন, কি এই পাহাড়, নেকির পাহাড় তো আমার নামে লেখা, ব্যানার লাগানো, আমি জীবনে এত নেকি কামিয়েছিলাম। আচ্ছা ভাই বলুন দেখি, আজকে যদি 5 বিঘে 10 বিঘে জমি বিক্রি করে 10 কোটি টাকা যদি মানে ব্যাংকে আপনি জমা করেন, আর ব্যাংকওয়ালারা কি বলে 1 লাখ টাকায় 10,000 টাকা দিচ্ছে, ঠিক আছে, 10 লাখ টাকা আপনি ব্যাংকে জমা করলেন, তো ব্যাংকওয়ালারা দেবে দৈনিক আপনার 5,000 টাকা করে। তাহলে আপনি ব্যাংকের থেকে টাকা সব তুললেন না, ওঠালেন না, রাখলেন জমা 50 বছর। কত হবে? রেখেছিলেন 10 লাখ, পেয়ে যাবেন 10 কোটি। একটা আন্দাজ করে বলছি, বিনা হিসাবে, ঠিক বলছি না ভুল বলছি? ধরে নিন 10 কোটি, রেখেছিলেন 10 লাখ, পেয়ে গেলেন 10 কোটি। আপনি জানেন না কত দেবে। হঠাৎ করে 50 বছর পরে আপনার ঘরে ও কোম্পানি আউট হয়ে যায়, বন্ধ করে দেবে, তো ধরে নেন। এখন বলতে তাহলে যারা যা রেখেছিল তাদের বাড়ি পৌঁছে দেওয়া হোক। সকালবেলায় যদি এসে ব্যাংক কর্মী বলে, ও সলিমদ্দি ভাই, তসরদ্দি ভাই, একটু বাইরে বেরিয়ে আসেন। আপনি এলেন আর বলল, এই যে অমুক ব্যাংকে তুমি 10 লাখ টাকা রেখেছিলে, এই লাও
তো কত এতে অনেক বড় দেখা যায় বস্তা মতো, কত এতে? তাহলে 10 কোটি। হ্যাঁ আমি 10 লাখ রেখেছিলাম 10 কোটি। বলে শোনো, ব্যাংকওয়ালারা তোমার ওই 10 লাখ টাকায় এই বাড়িয়ে বাড়িয়ে করে দিয়েছে 10 কোটি। আপনি বেজার হবেন না খুশি হবেন? কথা বলে না, খুশি হবেন তো? এ মুসলমানেরা শোনেন, আজকে আপনি 1 লাখ দেবেন, 2 লাখ দেবেন, 5 লাখ দেবেন, 10 লাখ দেবেন, হাসরের মাঠে উঠে পাহাড় পাহাড় নেকির অধিকারী হয়ে যাবেন। আর ওই নেকিটা আপনার, যদি আপনাকে মিজানের ধারেও যেতে হয়, যেতে তো হবে, অনেকের যাওয়া লাগবে না, কবর থেকে উঠবে আর অনুমতি পেয়ে হাসতে হাসতে খুশিতে তারা জান্নাতে গমন করবে। জোরে হবে সুবহানাল্লাহ। আর যাদের মিজানের পাল্লায় যাওয়া লাগবে তাদের ওই নেকি আর বদি চাপানো হবে। আপনার পাহাড় পরিমাণ নেকি ওই নেকির পাল্লায় চাপিয়ে দিলে গুনাহ কোথায় টেক খাবে? গুনাহ কোথায়? কটা গুনাহ করেছেন? যে কটা করেছেন ও একদম মানে ওপরে কত ওপরে আম গাছের উপরে চলে যাবে ধরে নেন। আর নেকির পাল্লা জমিনে একই অবস্থায় থাকবে। আল্লাহ জান্নাতের ফেরেশতারা সুস্বাগতমের মাধ্যমে আপনাকে জান্নাতের গেটে হাজির করাবে। টুক করে দরজাটা খুলে যাবে, আপনি জান্নাতের ভিতরে পৌঁছে যাবেন। চির সুখের জায়গা, চির শান্তির জায়গা, হোটেল সুখের জায়গা, হোটেল শান্তির জায়গা। কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝাট নাই, অসুখ নাই, বিসুখ নাই, কষ্ট নাই, বললেন না আপনার দুঃখ নাই, আরাম 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 আর আরাম, শান্তি শান্তি শান্তি, সুখ আর সুখ। একটু জোরে নাই আস্তে করে নাই দেখবে, ওরে খাওয়া দাওয়ার কমতি থাকবে না, একেবারে দিল ভরে খাবেন গলা পর্যন্ত, বুঝলেন? বদহজম হবে না, পেট কামড়াবে না, যন্ত্রণা হবে না, পায়খানা ফেরা লাগবে না, পেশাব করা লাগবে না। খুশি না বেজার? এ বলবে হুজুর বলতেছেন তো পেট ভরে আর গলা পর্যন্ত খেয়ে পায়খানা লাগবে না, তার মানে পায়খানা ভিতরে হবে না, পেশাব করতে হবে না। মায়ার নবী বলেছেন জান্নাতীরা খাবে, আমার খাবে, ইচ্ছা মতো খাবে। যদি গলা পর্যন্ত খায় একবার ঢেকুর ওঠাবে, হজম হয়ে যাবে, বিন্দু বিন্দু ঘামের মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাবে, পেটটা খালি হয়ে যাবে, ঘামগুলো হবে মৃগনাভি কস্তুরীর ন্যায় সুগন্ধ। কেটা গলা আটকে রেখে দিয়েছে? কারা গলা আটকালে? আল্লাহ শুকরিয়া আদায় করতে গলায় ব্যথাকে করে দিলে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? সেদিন পাহাড় সমনে কি আপনার নামায় দেবে। কি করে? এই মাদ্রাসায় দান করলে, মাদ্রাসায় দিলে, মরে যাবেন কবরে থাকবেন, প্রত্যেক দিন সওয়াব যাবে। আচ্ছা সওয়াবগুলো আপনার পাশে যে একটা রূপ ধারণ করে দাঁড়িয়ে যাবে চতুর্পাশে। যদি আপনি ভুল করে যান, অন্যায় করে যান, গুনাহ করে যান, পাপ করে যান, তওবা করার সুযোগ না পান, ইস্তেগফার করার সুযোগ না পান, যদি ক্লিয়ার না করার নসিব না হয়, গুনাহ ঘাড়ে করে যদি কবরে যায়, তাহলে গুনাহ নিয়ে গেলে কিন্তু তার একটা সোল ভোগ করতে হবে, ছাল নিতে হবে, বদলা। কি কবরে অনেক আযাব ধেয়ে আসবে আপনার দিকে, ধেয়ে আসবে। সওয়াব যেখানে থাকবে রুখে দাঁড়াবে, নামাজ থাকবে রুখে দাঁড়াবে, রোজা থাকবে রুখে দাঁড়াবে, যাকাত থাকবে রুখে দাঁড়াবে, হজ থাকবে রুখে দাঁড়াবে, চতুর্মাসে তার একটা রূপ নিয়ে দাঁড়াবে। আর আযাব গজব ধেয়ে আসবে, বলবে এরে ওই আযাব, এই আযাবে গজব, আমি নামাজ, আমি রোজা, আমি যাকাত, আমি হজ, আমি খয়রাত, আয় চলে আয়, আয় চলে আয়, আমার সঙ্গে মোকাবিলা হবে। এই ব্যক্তির আঘাত করার আগে, আক্রমণ করার আগে আমার সঙ্গে মোকাবিলা হবে। বলেন না আযাবের ক্ষমতা হবে না, পারবে না, আসবে না, এই নেকির সঙ্গে লড়াই করতে আসবে না, সওয়াবের সঙ্গে লড়াই করতে আসবে না, নামাজের সঙ্গে মোকাবিলা করতে আসবে না,
দূরে সরে যাবে, অর্থাৎ আপনি মুক্ত থাকবেন, আপনি বেঁচে যাবেন আযাব থেকে, আপনি বেঁচে যাবেন আযাব থেকে বাঁচার সুযোগ আল্লাহ এই মওকায় করে দিয়েছেন। জোরে হবে সুবহানাল্লাহ। তাহলে আলেম হতে হবে, না হলে ছাত্র হতে হবে, না হলে মোহাব্বত করতে হবে, না হলে অনুসরণ করতে হবে। এই চারটে দল টিকে যাবে, বেঁচে যাবে, মানে তারা নাজাত পাবে এবং আল্লাহর রহমতের ভাগীদার হবে, নবীজির শাফাআতের ভাগীদার হবে এবং জান্নাতে যাবে। কোন দলে? এখন আপনি কোন দলে, কোন দলটা বাছাই করবেন? শেষ বয়স হয়ে গেছে, এই তো আমি আলেম কি করে হব? হ্যাঁ, হতে পারবেন, বুঝলেন? আলেম আপনি বুড়ো বয়সেও হতে পারবেন, মানে জ্ঞান সঞ্চয় বুড়ো বয়স হতে পারেন। যারা হজে গেছেন তারা নিশ্চয়ই আমার কথার প্রমাণ দেবেন, সাক্ষ্য দেবেন। হ্যাঁ, মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় এই আসরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সব ডেকে ডেকে নিয়ে এক একজন শাহেখ, এক একজন শিক্ষক, এক একজন ওস্তাদ গোল করে বসিয়ে শেখানোর ব্যবস্থা করে। জোরে হবে সুবহানাল্লাহ। আমাদের সময় কোথায় যায়? মাগরিবের পরে করাকাত পড়তে হয়, তাড়াতাড়ি করে পড়ে আর পড়ার পরে ছুটে ছুটে চার দোকানে বসে লম্বা টাইম সেখানে কাটানো হয়, কাটিয়ে দেওয়া হয়। সকলে নয়, কিছু আছে, তা কিছুর মধ্যে সংখ্যায় বেশি না কম, সংখ্যায় বেশি না কম? হ্যালো, হ্যাঁ, পরে কথা বলছি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা একটু মহাব্বতে দিল ভরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লম্বা করব না বাবা, আমার একটা বিষয় আছে বলবার। এই মাদ্রাসার খাদেম আপনারা, মাদ্রাসার প্রাণ আপনারা। এই মাদ্রাসায় 200 ছাত্র দিবারাত্র থাকে, পড়াশুনো করে, খায়, খায় না? খাওয়া লাগবে না? লাগবে না? ফ্রি হবে? ফ্রিতে হবে না কিছু লাগবে? আল্লাহ যদি আসমান থেকে ফেলে দিত, আসমানে তো সব রেখে দিয়েছে। একটা আসমান আছে সবটাই সোনা দিয়ে তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? তো সেই আসমান থেকে খানিকটা সোনা যদি এই মাদ্রাসায় বা মুসলমানের ঘরে ঘরে, আমরা তো আল্লাহর বান্দা, খাস বান্দা, ইমানদাররা তো খাস বান্দা। যে মুখে কলমা পড়ে সেই বান্দাটা আল্লাহর খাস বান্দা। যে বললেন না, যে মুসলমান আল্লাহর জন্য জমিনে কপাল ঠেকায়, মানে সেজদা দেয়, সে হলো আল্লাহর খাস বান্দা। যে বান্দাটা রোজা রাখে রমজান মাসভর, সে বান্দাটা আল্লাহর খাস বান্দা। যে বান্দাটা তসবিহ পড়ে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, বললেন না, দান করে, খয়রাত করে, বান্দার দিকের ভিতরে এরাই হলো আল্লাহর খাস বান্দা। একটু জোরে সোরে বলেন, আপনারাও আল্লাহর খাস বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাস বান্দাদের ঘরে ওই আসমানের খানিকটা সোনা যদি ঘরে ঘরে ঢুকিয়ে দিত, আল্লাহ পারে না? পারে না? এই জোরে বলেন, পারে না? পারে না? তাহলে আমাদের অভাব ঘুচে যেত, লাগতো না কিছু কারোর কাছে চাইতে। কিন্তু আল্লাহ দেবে না, কিছু দেবে। যা দিয়েছে এতে সকলে খুশি থাকতে হবে, বললেন না? আর যদি আল্লাহ দিতেন তাহলে আমরা চাইতাম না, মাদ্রাসা কমিটিও চাইতো না। ঠিক কিনা বলে? এখন মোটামুটি চাইতে হবে আর আপনাদের দিতে হবে, তবে মাদ্রাসা, বললেন না, চলবে। যদি সকলে বন্ধ করে দেন, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ করেন, যদি না দেন, আর যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, খোদার গজবে পড়ে যাবেন, কোনো সন্দেহ থাকবে না, ধ্বংস হয়ে যাবেন। জান্নাতের দরজা
দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আর যদি চালু রাখেন, দানের হাতটা মুঠো না করে খুলে দেন, সকলেই যদি দেন, ভাইয়েরা বাবাজিরা, মায়েরা বোনেরা, ছেলেরা বাচ্চারা, জওয়ানেরা যুবকেরা, সকলে যদি হাত লম্বা করে দানের হাত টান করতে পেরেছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের দরজা সিল করে দেবে। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মা মরে গেছে, বাপ মরে গেছে, ঘর বাড়ি বাগান পুকুর টাকা পয়সা সব নিয়ে গেছে, তাই তো? সব নিয়ে গেছে তো কি রেখে গেছে? তো একেবারে কোমরের ঘুনসিটা খুলে নিয়েছেন, খালি হাতে শুধু কাফন পরিয়ে শুইয়ে দিয়েছেন কবরে। আপনার মতো সোনার চাঁদ মানিকের জন্য সব রেখে গিয়েছেন। ওই মায়ের নামে দিতে হবে, সে আব্বার নামে যে করে গেছে তার নামে দিতে হবে। যাদের ওসিলায় দুনিয়ায় এসেছেন, দাদা এসেছেন, পরদাদা এসেছেন, তারা না আসলে দুনিয়ায় আপনি আসতেন না, তাদেরও নামে দিতে হবে। এই মাদ্রাসায় দিলে তাদের নামে যদি লগ্নি করেন দেন, সাদকায়ে জারিয়া মানে হলো জারি থাকবে প্রতিদিন নেকি তারা কবরে পাবে। ভুলে যাবেন না, ভুলে যাবেন না। আপনার উন্নতি আর বরকতের জন্য আপনিও দান করবেন আপনার নামে, আপনার বাচ্চার নামে, কারো নামে ইচ্ছা যেমন হবে তাদের নামে মাদ্রাসায় আপনি লগ্নি করবেন, দেবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দেখবেন। জোরে হবে সুবহানাল্লাহ? আপনি দেবেন, আল্লাহ দেখবেন। আল্লাহ কতদিন দেখবে, কখন দেখবে? ইহকালে দেখবে, যতদিন হায়াতে আছেন আল্লাহ আপনাকে দেখবেন, মরার সময় দেখবেন, কবরে দেখবেন, হাসরে দেখবেন। আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরেও আল্লাহ তাআলা আপনার মতো জান্নাতীকে দেখা দেবেন এবং দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ? আপনিও আল্লাহকে দেখবেন, আল্লাহ তাআলাও আপনাকে তখনও দেখবেন। আল্লাহ পাকের দেখার কোনো সীমা থাকবে না। জোরে হবে, আরো জোরে হবে। খুব লম্বা করব না, তাহলে বোঝানোর জন্য এতগুলো কথা আপনাদেরকে বললাম। কে কতটা বুঝেছেন যাচাই হবে, একটা সময় যাচ করা হবে, যাচাই করা হবে কে কতটা বুঝলেন। ভাই খবর আসতেছেন? ও দেখেন, এ একেবারে এক নম্বর সুযোগটা নিয়ে নিচ্ছে। আজকের এই মজলিসে এক নম্বর হচ্ছে, প্রথমে দান করতে এসেছেন। এমন কোন দাতা, এমন কোন নবী প্রেমিক, এমন কোন নবীর ভক্ত বলেন না, যদি কেউ থেকে থাকেন আমার নবী বিশ্ব নবী নূরের নজর দিয়ে, রুহানি দৃষ্টি দিয়ে আপনার মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাকের দরবারে উপার্জনের, বলেন না ইনকামের, উন্নতির, বরকতের দোয়া ভেঙে দেবেন, কল্যাণের দোয়া ভেঙে দেবেন, বলেন না জান্নাতের দোয়া ভেঙে দেবেন। সেই নবীর মাদ্রাসায়, নবীর মহব্বতে কেউ যদি থেকে থাকেন, 1 লক্ষ টাকা আপনি এই মাদ্রাসায় দেবেন, 1 লাখ টাকা মাদ্রাসায় দেবেন। নবীর ভক্ত যদি এমন কেউ থাকেন, এমন পয়সাওয়ালা মানুষ যদি থাকেন, লাখ লাখ টাকার মালিক হয়েছেন, নবীর ওসিলায় সব পেয়েছেন, সেই নবীর মাদ্রাসায় যদি কেউ থেকে থাকেন, শ্রোতা মণ্ডলীর ভিতরে দাতাগণের মধ্যে একজন কেউ কি দেবেন 1 লাখ টাকা, এই মাদ্রাসায় 1 লাখ টাকা দিয়ে নামটা লিখিয়ে দেবেন। একবারে নয়, 10 বারে 20 বারে। আপনি যদি পারেন 1 লক্ষ টাকা কেউ যদি দিতে পারেন, দেরি না করে তাড়াতাড়ি নামটা বলেন, হাতটা ওঠার। 1 লাখ টাকা দেওয়ার যদি কেউ থেকে থাকেন, 1 লক্ষ টাকা দেবেন, হাতটা তুলে বলেন, নামটা লেখাবেন। একবারে না পারেন, বারে বারে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আপনার উপার্জনে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, সংসারে বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে। আল্লাহ তাআলা আসমানি বালা থেকে বাঁচাবেন,
বলেন না দুশ্মনী বালা থেকে বাঁচাবেন, জিসমানি বালা থেকে বাঁচাবেন, ইনসানি বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে দেবেন। আসেন কেউ 1 লাখ টাকা দেওয়ার, দিতে পারবেন না 1 লাখ টাকা দেওয়ার মতো? কেউ কি আছেন 1 লাখ টাকা দেবেন? আমার নবীর সাহাবীরা ইসলামকে জিন্দা করার জন্য, টিকিয়ে রাখার জন্য ঘরবাড়ি ছেড়ে দিয়েছিলেন। বলেন আপনার জীবজন্তু পশু সব ছেড়ে দিয়েছিলেন। এ নবীর উম্মতেরা, নবীর ভক্তরা, নবীর প্রেমিকেরা, সাহাবীদের কথা আপনারা অনেক শুনেছেন, অনেক জেনেছেন। কে বলেন 1 লক্ষ টাকা কেউ দেবেন? যদি দিতে পারেন তা নামটা বলবেন। মনে হয় নাই, যদি থাকতো হাত উঠত। আল্লাহ জানে কার দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ সব জানতা। হ্যাঁ, তবে আমার একটু চেষ্টা, আল্লাহ পাক সব জানতা, আমার একটু চেষ্টা। চেষ্টাটা কি বলবার, পাবো কি পাবো না, হবে কি হবে না, ওইটা তো আমি জানতে পারছি না। তবে মন মুখ দেখে মনে হচ্ছে এর ভিতরে সেই বান্দা, আল্লাহ সেই বান্দা বোধহয় এখনো আসেনি। যদি আসতো আর যদি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিত আর বলতো আমার নাম অমুক, আমি আমার নবীর মাদ্রাসায় 1 লাখ দেব। আল্লাহ সব জানতা, আর আমার একটু চেষ্টা করি, হারি কি পারি ও ভাবনা ভেবে আমার লাভ নাই। ওই যে একজন আল্লাহর ওলি, তার নাম হলো হজরতে আদহাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি। 25 বছর বয়স, কিন্তু তিনি জবরদস্ত একজন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। সমুদ্রে নেমেছে, সমুদ্রে নেমে হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়েছে, আর সমুদ্রের পানির তলায় হাতুড়ে একটা ঝিনুক সংগ্রহ করেছে, আর ঝিনুকটা নিয়ে তিনি পানি ছেঁচা শুরু করেছে। ছেঁচে কোন দিকে যেন, ড্যাঙার দিকে মুখ করে নয়, ওই পানির দিকে মুখ করে, বুঝলেন? ছেঁচে পানিটা ড্যাঙায় না ফেলে পানিতেই ফেলতেছে, অবিরাম ছেঁচার কাজ চলতেছে আর কি, বুঝলেন? লম্বা টাইম ছেঁচা চলতেছে। আর আল্লাহ বলে, খিজির দেখ আমার পাগল কি কাজে ব্যস্ত হয়েছে, পানি ছেঁচতেছে, একটু যা, যেয়ে কারণটা শুনবি আর ওর উদ্দেশ্যটা যেটা একটু পূরণ করে দিবি, যা চলে যা। খিজির আলাইহিস সালাম নদীর সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বলছে, এ পাগল করছো কি? আর আদম ফারুকি রহমতুল্লাহ আলাইহি বলছে, আমি যা করছি তুমি তো দেখছো, আবার জানতে চাচ্ছ কেন? তাহলে মাথা তোল, একটু ঘুরে দাঁড়া, সময় হবে না, কথা বলার সময় নাই। কেন? আমি এখন সমুদ্র ছেঁচার কাজে ব্যস্ত, তাই আমি মনোযোগ সহকারে গায়ের জোর উজাড় করে দিয়ে ছেঁচা কাজে লেগে আছি। শুকিয়ে ফেলবো, শুকিয়ে ফেলবি কেন? তা তুই শুকুতে পারবি সারা জীবন ধরে? কিয়ামত পর্যন্ত ছেঁচলেও 1 ফোঁটা কমবে? তুই পানি ছেঁচে পানিতেই দিচ্ছিস, হ্যাঁ, পাগলের মতো কাজ করছিস। তা কারণটা কি? বলে কারণ আছে। তাহলে আমার দিকে ফিরে বলেন তো। বল সময় হবে না, কাজে ফাঁকি দেওয়া যাবে না, আমি একটা চেষ্টায় আছি, সমুদ্র শোকাবো আর আমার উদ্দেশ্য আমি পুরা করব, বিনা উদ্দেশ্যে আমি ছেঁচছি না। ভাইজান, আমি 1 লাখ টাকার কথা বলেছি, এটা আমার চেষ্টা, আর আল্লাহ তাআলা সব জানতাম। কেউ আছে জানি না, কার দেওয়ার ক্ষমতা আছে এটাও আমি জানি না, জানার কথা না। তবে যদি থাকেন তাহলে একটু দেখা দেন, একটুখানি নামটা বলেন, হাতটা উঠিয়ে একটু দেখান। আল্লাহর ফেরেশতারা আপনার ছবি তুলে নেবে, নামটা লিখবে, আল্লাহর নবীর দরবারে পাঠাবে, আল্লাহ পাকের দরবারে পাঠিয়ে দেবে। ফেরেশতা জগতে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। আসমানের ফেরেশতা, বলেন না 7 আসমানের, 6 আসমানের, 5 আসমানের, 4 আসমানের, 3 আসমানের, 2 আসমানের, 1 আসমানের
ফেরেশতারা আপনার নামের গুণকীর্তন হবে, প্রশংসা হবে। জমিনের ফেরেশতারাও আপনার নামের প্রশংসা গাইবে। বললেন না, আপনার গাছগাছালি প্রশংসা করবে। যত সৃষ্টি সকলের কাছে আপনার নাম পৌঁছে যাবে, তারাও আপনাকে মারহাবা দেবে। যদি কেউ থাকে 1 লাখ, 1 লাখ দেবে। বলে বুকে কেরাম হচ্ছে, কি হচ্ছে? তোর কিনকিন করতেছে। তা ডাক্তারের কাছে গেছে গ্রামের, বলতে আমি ঠিক বুঝতে পারতিস না। তাহলে শহরে গেল নার্সিং হোমে, বলে হ্যাঁ হয়েছে। তোর কি হয়েছে? বলে ওর কটা হার্টের যে আছে 7টা না 8টা, 2টো ব্লক হয়ে গেছে। তোর কী করতে হবে? বাইপাস সার্জারি করতে। কত লাগবে? 6.5 লাখ টাকা। আর ঠিক আছে ডাক্তারবাবু, কোনো অসুবিধে নাই, এক্ষুনি চালিয়ে দেন। এরম আছে না নাই? বেঁচে যাবেন, আল্লাহ বাঁচিয়ে দেবে। তবে আগে দানটা করতে হবে, পরে মহা বিপদ থেকে আল্লাহ রক্ষা করে দেবে। আমার নবী বলেন, দানে দুর্গতি খণ্ডায়, আসন্ন বিপদ দূরীভূত হয়। বিপদ আসছিল, মুসিবত আসছিল, রোগ আসছিল, ব্যারাম আসছিল, আপনাকে জাপটে ধরবে। তার আগে যদি আপনি দানটা করতে পারেন, আমার আল্লাহ পাক আপনাকে সার্বিকভাবে মুক্ত করে দেবেন, হেফাজতের ব্যবস্থা করবেন। জোরে হবে সুবহানাল্লাহ। 1 লাখ হবে না। দেখাতে যদি অসুবিধে হয়, প্রকাশ্যে বলতে যদি অসুবিধে হয়, ছোট্ট একটা কাগজের টুকরায় নামটা লিখে পাঠান। 1 লাখ একজনে হবে না, হাজার হাজার মানুষ আছেন, আল্লাহর ভক্ত আছেন, নবীর প্রেমিক আছেন, 1000 জনের ভিতরে একজনে হবে না 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিতে পারবেন না? দিয়ে দেখেন, মন প্রশস্তি হবে, মনে প্রশস্তি হবে, মনে শান্তি হবে। আপনি যতদিন বেঁচে থাকবেন মনে করবেন যে আমি অমুক মাদ্রাসায়, এই রোহান্ডা খারিজিয়া মাদ্রাসায় 1 লাখ টাকা দিয়েছিলাম, এটাই বড় প্রাপ্তি হবে যে। আর যখনই আপনি পরপারে যেখানেই আটকে যাবেন, এই কথাটা যদি মুখ ফুটে বলতে পারেন, ছাড় পেয়ে যাবেন। জোরে হবে, জোরে হবে না? এই যুবকরা তোমরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রোহান্ডা সিদ্দিকিয়া মাহমুদিয়া খারিজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ, এই সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। 50,000 1 লাখ যদি ওটা প্রস্তাব রাখলাম, যদি মনে লাগে তো দেবেন। এবারে হাফে আসেন, 50,000 দেবেন। নগদে পারলে খুব ভালো, বেশির বেশি ভালো। যদি না এনে থাকেন পকেটের ভিতরে, পকেটে করে অন্তত নামটা জান বলে, নামটা জান লিখিয়ে দেবেন। বারে বারে 12 মাসের ভিতরে আপনি বারে বারে মিটিয়ে দেবেন। ওয়াদাটা তো অন্তত করেন, নিয়তটা অন্তত করেন। নিয়ত করলে কি হয়? আপনি নিয়ত করবেন আমি হজে যাব, হজে যাব, 5 লাখ টাকা খরচা। যেতে যদি না পারেন, আল্লাহ তাআলা আপনার নামায় আমলে মকবুল হজের সওয়াব লিখে দেবে। জোরে হবে। আমি 50,000 টাকা মাদ্রাসায় দান করব। তার আগে যদি দান করার আগে যদি মরে যান, কিন্তু আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা লেখা থাকবে, আর কিয়ামত পর্যন্ত নেকি লিখতে থাকবে। জোরে হবে সুবহানাল্লাহ। অন্তত সাহস করে একজন বলুন, আপনার দেখা দেখি আর একজন তৈরি হবে। কে আছে? নবীর প্রেমিক, নবীর ভক্ত। 50,000 টাকা দেবেন। তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। যদি কেউ থাকেন হাত তোলেন, নামটা বলেন, নিজের নামে দেন, সাদকায়ে জারিয়া হবে। বিবির নামে দেন, সাদকায়ে জারিয়া হবে। বাচ্চার নামে দেন, সাদকায়ে জারিয়া হবে। মা বাপের নামে দেন, সাদকায়ে জারিয়া হয়ে যাবে। দাদা দাদির নামে দেন, সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ওরে দাদাকে জীবনে চোখে দেখেননি, দাদার বাপকে জীবনে চোখে দেখেননি, তারই তো আওলাদ, তারই তো খানদান। আপনি আজকে তার নামে, দাদার নামে, দাদার বাপের নামে, দাদার দাদার নামে, নানার নামে,
নানির নামে, নানার বাপের নামে, নানার দাদার নামে দেখেননি জীবনে কখনই। আল্লাহ তাআলা তাদের ওসিলায় দুনিয়ায় পাঠিয়েছে, আর তাদের ওসিলায় ঘর বাড়ি আর জমিদারি পেয়েছেন, টাকার মালিক হয়েছেন। অথবা আপনার বাপ গরিব ছিল, দাদা গরিব ছিল, অভাবী ছিল, তাদেরই সন্তান আপনি। আল্লাহ তাআলা আপনাকে উপার্জনে বরকত দিয়েছে, ইনকামে ব্যবসায় বরকত দিয়েছে। আপনি দুতলা বানিয়েছেন, তিনতলা বানিয়েছেন, 5টা লরি, 2টো লরির মালিক হয়েছেন, 10 বিঘে জমির মালিক আপনি হয়েছেন, 10 কোটি, 5 কোটি, 1 কোটি টাকার মালিক আপনি হয়েছেন। তাদের কথাটা স্মরণ করেন, তাদেরও জীবন ছিল, তারাও মৃত্যুবরণ করলো, তাদের দুনিয়া ছিল, এখন তারা কবরবাসী হয়ে থাকলো। তাদের কথা মনে করে 1 লাখ টাকা, 50,000 টাকা, 25,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 2,000, 3,000, 1,000 করে নবীর ঘরে, নবীর মাদ্রাসায় দিয়ে যাবেন। তোমার দাদা দাদি না নানি আপনি বংশের যত 14 গোষ্ঠীর মানুষ, খানদানের মানুষ যারা কবরে আছে, তাদের কবরে সব পৌঁছানো হবে। সবের ওসিলায় তারা মুক্তি পাবে, নাজাত পাবে, শান্তি পাবে, বেস্তি হয়ে যাবে। কেউ কি নাই 50,000 দেওয়ার মতো? 1 লাখ তো উঠলো না হাত, এবারে 50,000 ওঠে যদি হাত। কেউ নাই? মনে হচ্ছে তো নাই। আমি বললাম আমার চেষ্টা, আমি একটু ছেঁচে যাই, তার মানে বলে যাই, পাই না পাই এতে আমার লস বসের কোনো ব্যাপার নাই। আছে ভাই? আছে তো। দিলে আপনি লাভ পাবেন, না দিলে লাভটা মারুম হবেন। 50,000 হবে না, 25,000। কেউ 25,000 দেবেন, নগদে নাই, নামটা লিখে যান ভাই, লেখান 25,000, 20,000, 15,000, 10,000, 5,000। ই আল্লাহ, আমি কবরস্থানে বলতেছি না, কবরবাসীদের, হ্যাঁ কবরবাসীদের বললে ওরা শুনবে। নাইমুরের আব্বা, নামটা তার কি? নাম কি এর আব্বার নাম? এই রাজবাটির নাইমুরের মাদ্রাসার ছাত্র নাইমুরের আব্বা, রাজবাটি বাড়ি, 5,000 টাকা দেবেন। জোরে বলেন মারহাবা। ও বাবা, মারহাবা দিতে বলতে টাকা খরচা লাগতেছে নাকি? 5,000 দিতে লাগছে? তকবির দিতে 5,000, তকবির দিতে 10,000, ফ্রি ফ্রি দেবেন, এতেও কিপটিমি করবেন। আপনার মতন হাড় কিপটে তো আর তো আমি দেখিনি। হ্যাঁ, আওয়াজ দিচ্ছেন না তো। বাংলাদেশে এক জায়গায় জলসায় গেছি, তা আমি সে সুবহানাল্লাহ বলবার আগে, আমার কথা শেষ হওয়ার আগে মানে তেড়িয়ে হুড়িয়ে পড়ে নারায় তাকবীর সুবহানাল্লাহ হচ্ছে, বলতে লাগে না, বুঝলেন? আর এদের এত বলতিস তাও বলে না, এটা হাড় কিপটে মার্কা শ্রোতা দেখতে পাচ্ছি আর কি। নাইমুরের আব্বা, জোরে বলেন জিন্দাবাদ। নাইমুরের আব্বা বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলেন মারহাবা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কবুল করো, কবুল করো, হায়াতে তৈয়বা নসিব করো, কিসমত বুলন্দ করো, সংসারে কারবারে খেতে খামারে টাকায় 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 বরকত এনায়েত করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 10,000 কে দেবেন বলেন, 20,000 কে দেবেন বলেন। 20,000 দেওয়ার মতো নবী ভক্ত আছেন বা এসেছেন? 25,000 দেওয়ার মতো নবীর ভক্ত মাদ্রাসার প্রাণ এসেছেন। যদি থাকেন আর আসেন তো বলেন, তাড়াতাড়ি করেন। গোপনে গোপনে একজন দাতা বললেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ পাক দোয়া করি আমি আর কবুল করো তুমি। এই তোমার এই বান্দারা বসে আছে, কিন্তু ঘাপটি আর চুপটি মেরে চুপ করে আছে, দিতে চাচ্ছে না। আল্লাহ তাআলা এদের মনের চাবিকাঠি তোমার কুদরতি হাতে একটুখানি ঘুরিয়ে দাও। সকলে যেন 5,000, 10,000, 20,000, 1,000, 2,000 করে তোমার নবীর, তোমার হাবিবের এই মাদ্রাসায় যেন দান করে যায়, করতে পারে এমন তৌফিক আর মন মানসিকতা তুমি দিয়ে দাও। জোরে বলেন আমিন। আর জোরে হবে না আমিন? দেখেন দিন
যে বোঝে, যে জানে সে বোঝে, যে বোঝে সে মজে, তাই তো? যে জানে সে বোঝে আর যে বোঝে সে মজে। এই মাদ্রাসার বাবুর্চি দিনে রাতে পড়ে থাকে, এর মজা বোঝে, এর তৃপ্তি বোঝে, এর শান বোঝে, এর মান বোঝে। বাবুর্চি সাহেব তিনি বলেন আমি দেব 5,000 টাকা। খুশি আপনারা না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দাতাগণ, দাতাগণ, নারায়ে তাকবীর। বলেন বাবুর্চিরার মাইনে কত? শুনলে বলবেন এত। মাদ্রাসার শিক্ষক যারা, শায়েখ যারা, ওস্তাদ যারা, তাদের মাইনে কত? শুনলে বলবেন এত। আপনি কি মনে করছেন ওরা গাড়ি বাড়ি করে ফেলবে? ও যা পায় দিন আনার মতন খরচা হয়ে যায়, জমা করা মুশকিল হয়। ঠিক বলছি না? ইমামের বেতন কত? আগো তোমার কত? তাহলে আমার 4,000। তোমার কত? আমার 5,000। এই মাদ্রাসা শায়েখ আছে যারা এই পৃথিবীতে শ্রেষ্ঠ বান্দার ভিতরে শ্রেষ্ঠ বান্দা, কত বেতন? বল 7,000। কত? তা 8,000। কত? তা 9,000। এর বেশি আর আছে বলে আমার মনে হয় না। আচ্ছা 9,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা যদি বেতন হয়, মাইনে হয়, দিনে কত? আর আপনি নাঙল চষেন, রিক্সা টানেন বা চাষ করেন, আপনার কত? বলে 400 টাকা এখন রোজের দাম। আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের দাম কত হচ্ছে? রোজের দাম 300 টাকা, 250 টাকা। এই রকম বুঝলেন? আপনার ঘরের সন্তানদেরকে সে ফেরেশতার চেয়ে উঠতে মান করিয়ে দেয় যারা, তাদের বেতন 300 টাকা দিনে, 250 টাকা দিনে। হ্যাঁ, বাবুর্চি সাহেবের বেতন কম, তাও বলে দেব 5,000 টাকা। আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করো, কিসমত বুলন্দ করো। হে রব্বুল আলামিন আল্লাহ পাক হাসরে তার উচ্চ মকাম নসিব করে দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নারে তাকবীর। কত ভাই আমার? বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ থাকতে পারেনি 3 দিনে 1,000 টাকা। আল্লাহ কবুল করে তার হায়াত দারাজ করো, কিসমত বুলন্দ করো, রুজি রোজগার বরকত এনায়েত করো। জোরে সরে বলেন আমিন। নারে তাকবীর। কত বাড়ি? দাঁড়িয়ালা। নাম শেখ হামিদুল ইসলাম। জোরে বলেন জিন্দাবাদ। দাঁড়িয়ালায় বাড়ি, দিলেন 2,000 টাকা। আল্লাহ কবুল করে হায়াত বাড়ি দাও, কিসমত বুলন্দ করো। আল্লাহ সংসারে কারবারে খেতে খামারে টাকায় টাকায় দানায় দানায় বরকত দিও। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বলেন, হাত তোলেন, হাত তোলেন, বলেন কত? ওই কে দেশ? আব্বু নাম বল, আব্বুর নাম বল। কোথা বাড়ি? মাসি ভাঙায় মইনুল ইসলাম। জোরে বলেন জিন্দাবাদ। মইনুল হক না ইসলাম? হ্যাঁ, এই তুই মাদ্রাসার ছাত্র, শানিত তলোয়ারের মতো, তুই অত আস্তে করে কথা বলতিস। কোরআন পড়বি কত আস্তে? হ্যাঁ, দুলে দুলে পড়বি। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলবি তো। তোর বাপের নাম বলতে পারিস না তুই? কি বল শুধু মইনুল? এমনি মইনুল? হ্যাঁ, মাসি ভাঙার মইনুল ভাই। জোরে বলেন জিন্দাবাদ। চলে যা, হাত দিবি। মাসি ভাঙার মইনুল ভাই। জোরে বলেন জিন্দাবাদ। ও ভয় খেয়ে গেছে, মানে ও আমার চেনে জানে, বুঝলেন? আমি একটু রাগি পানা তো, ধমক টমক মারি, ও মারবে কিনা আগের থেকে ভয় খেয়ে গেছে মারার আগে। মইনুল ভাই বলেন জিন্দাবাদ। রীতির আওয়াজ দিচ্ছে। মইনুল ভাই বলেন জিন্দাবাদ। 2,000 টাকা বলেন মারহাবা। কি নাম? নাম বলে না। মেটিয়া বুরুজ থেকে এসেছেন। আরে মাদ্রাসার ফেরান কাকে বলে? কত দূর থেকে এসেছেন? আমি জানি মেটিয়া বুরুজ কোথায়। আমি 2-3 বার জলসায় গিয়েছি, ওখানে অনেক কষ্ট করে যাওয়া লাগে। তিনিও কষ্ট করে এসেছেন। এ রব্বুল আলামিন
তোমার হাবিবের ঘরে 10,000 টাকা দেবেন। আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তার হায়াত দারাজ করো, কিসমত বুলন্দ করো। রব্বুল আলামিন আল্লাহ পাক তার বংশের মানুষদেরকে তুমি শান্তি নসিব করো। এ রব্বুল আলামিন যে কারবার আছে কারবারে বরকত দাও, উপার্জনের রাস্তা চওড়া লম্বা করে দাও, কোটি কোটি টাকার মালিক তুমি বানিয়ে দাও। জোরে বলেন আমিন। এ রব্বুল আলামিন আরো দোয়া করি ভাইয়ের বংশের ভিতরে, আওলাদ খানদানদের ভিতরে একটাও যেন বেনামাজি না হয়। আপটু কিয়ামত পর্যন্ত নামাজি রোজাদার পরেজগার আল্লাহ তোমার হাজি বান্দা করে দিও, আলেম বান্দা খানদানের ভিতরে দিও, হাফেজে কোরআন বান্দা ওই ভাইয়ের বংশের ভিতরে তুমি পাঠিও। জোরে বলেন আমিন। নারে দেখবে বলেন আর কে দেবেন, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। মাদ্রাসার কয়েকজন ছাত্র মিলে ওরা বলে বলেন না, শ্রোতারা চেপে গেছে, দিতে চাইছেন না, কি হবে কি হবে কি হবে, তাই আমরা 5 জনে মিলে 5,000 টাকা দেব। আপনারা খুশি না বেজার? তো জোরে বলেন নারে তাকবীর। এই মাদ্রাসার ছাত্রবৃন্দ জোরে বলেন মারহাবা, ছাত্রগণ জোরে বলেন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। বলেন আল্লাহর রাস্তে বলেন। 1,000 2,000 5 1,000 বলতে কষ্ট, হ্যাঁ 1,000 দিতেও কষ্ট। কত? এই আপনার নাম কি? এই গালে কাপড় দিচ্ছিস কেন? চৈতলে কোথায়? মালঞ্চ চৈতল তো দেখদিন কত দূর। মালঞ্চ চৈতলের কি নাম বলেছে? আখিরুজ্জামান ভাই আমার তার কলিজার টুকরো সন্তানকে দিয়েছে মাদ্রাসায়। তিনি বললেন আমি দেব 1,000 টাকা। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দোয়া করি আমি তার সন্তানকে হাফেজে কোরআন আলেমে দ্বীন বানিয়ে দিও তুমি। বলেন আমিন। বলেন ভাই তাড়াতাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোলাঘাট পূর্ব মেদিনীপুর, আমি ওই এলাকায় অনেক গ্রামে জলসায় গিয়েছি। কোলাঘাটের ভাই, মেদিনীপুরের ভাই, তিনি বলেন আমি দেব 5,000 টাকা। ও 24 পরগনার উত্তর জোনের বললেন না, এই রোহান্ডা গ্রামের আর বিভিন্ন গ্রাম থেকে আসা ভাই, বলুন আপনারা খুশি না বেজার? খুশি তো? খুশি তো একটু আওয়াজ বেশি হয় কি নাই ভাই? নাম কি বললেন? শেখ আনোয়ার আলী মেদিনীপুরি। জোরে বলেন জিন্দাবাদ। সামনে যারা আছে একটু আওয়াজ বাড়ান না, মাইকে একটু টানুক, ওরা একটু শুনুক। শেখ আনোয়ার আলী মেদিনীপুরি। জোরে বলেন জিন্দাবাদ। 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। বয়স তো প্রায় শেষ করে ফেলেছেন, মাদ্রাসা প্রাণ কাকে বলে দেখেন। বলেন না হয়তো জমি জমা অর্থবিত্ত সব বন্টন করে দিয়েছেন, তারপরেও এই রোহান্ডা খারিজিয়া মাদ্রাসায় 5,000 টাকা দিলেন। আল্লাহ কবুল করো, হায়াত দারাজ করো, কিসমত বুলন্দ করো।